আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে সিএলও 3D 2Dর মধ্যে মেনু বারের 2D প্যাটার্ন এবং 3D গার্মেন্টস আলোচনা করব। মেনু বারের মধ্যে ফাইল, এডিট, 3D গার্মেন্টস, 2D প্যাটার্ন, সুইং, ম্যাটেরিয়ালস, এডিটর, অ্যাভাটার, রেন্ডার, ডিসপ্লে, আরও এই যেইগুলি আছে এখানে। এর মধ্যে আমরা সাধারণত 2D এই টুলবার এবং 3D টুলবার এগুলি আমাদের বেশি কাজে লাগে। তো 2D এবং 3Dর মধ্যে যে টুলবারগুলি আছে এগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে 2D প্যাটার্ন। 2D প্যাটার্নের মধ্যে এডিট আছে, এডিটের মধ্যে ট্রান্সফর্ম প্যাটার্ন আছে। ট্রান্সফর্ম প্যাটার্নের আন্ডারে আরও সাব টুলস আছে, ট্রান্সফর্ম পয়েন্ট, সিগমেন্ট, এডিট প্যাটার্ন, এডিট কার্ভেচার সংক্ষেপে সি, এডিট প্যাটার্ন সংক্ষেপে জেড, এডিট কার্ভ পয়েন্ট ভি, এড পয়েন্ট এক্স, স্মুথ কার্ভ, ফুলনেস পয়েন্ট, ডিলেট অল বেসলাইন ইত্যাদি। ক্রিয়েটের মধ্যে আছে পলিগন, রেক্ট্যাঙ্গল, এলিপস, স্পাইরাল, ইন্টারনাল পলিগন, ইন্টারনাল রেক্ট্যাঙ্গল, ইন্টারনাল এলিপস, ডার্ট, বেস পলিগন। এগুলো তো কাজে লাগে না, সিম অ্যালাউন্স লাগে, নোস্ট এটাও লাগে। তারপরে আছে, এটাও লাগে না। লকের মধ্যে আছে লক অল প্যাটার্ন, লক অল ইন্টারনাল লাইন, লক অল বেস লাইন, লক অল গাইডলাইন। তারপরে পয়েন্ট অফ মেজারের মধ্যে আছে, এটা কাজে লাগে আমাদের, এডিট পয়েন্ট অফ মেজার। তারপরে আছে, এটা লাগে না তো, এগুলি নিয়ে পরে আলোচনা করব। তারপর আছে প্যাটার্ন অ্যানিটেশন, অ্যানিটেশন, এটা লাগে। এটা প্যাটার্ন হওয়ার পর আমাদের এই অ্যানিটেশনগুলি দিতে হয়। প্যাটার্ন অ্যানিটেশন, প্যাটার্ন সিম্বল আমাদের বিভিন্ন সিম্বল প্যাটার্নের এই বেস লাইন থেকে শুরু করে এই বিভিন্ন পয়েন্টের যে সিম্বল দরকার এগুলি দিতে হয়। তো এগুলি 2Dর প্যাটার্ন, 2Dর আপনার টুল বার্সগুলি এখানে প্রায় এখানে দেওয়া আছে। যেমন ট্রান্সফর্ম প্যাটার্ন এখানেও আছে, ট্রান্সফর্ম প্যাটার্ন, এডিট প্যাটার্ন, ট্রান্সফর্ম পয়েন্ট সিগমেন্ট এখানেও আছে, ট্রান্সফর্ম পয়েন্ট সিগমেন্ট এখানে। এডিট প্যাটার্নের আন্ডারে সাব টুলস আছে, ট্রান্সফর্ম পয়েন্ট সিগমেন্ট, এডিট কার্ভেচার পয়েন্ট, এডিট কার্ভেচার, স্মুথ কার্ভ, অ্যাড পয়েন্ট। এগুলি খুবই গুরুত্বপূর্ণ এই টুলসটা। এই টুলস এডিট প্যাটার্ন এগুলি আমাদের সবসময় ব্যবহার হয়, সংক্ষেপে জেড। তারপরে আছে ফুলনেস টুল। এই ফুলনেস টুলের আন্ডারে আরেকটা টুলস আছে, ফুলনেস লাইন। এটাও আমাদের গাগরা জাতীয় বা নিচে আপনার ওয়েস্ট থেকে শুরু করে নিচে যদি গাগরা মানে বড় করা যায়, বড় করার ফাংশানে কোনো কিছু করতে চাই তাহলে এটা ফুলনেস টুলটা আমাদের খুবই প্রয়োজন। তারপরে এখানে আছে আপনার পলিগন টুল, রেক্ট্যাঙ্গল টুল। ক্রিয়েটের মধ্যে আছে পলিগন, রেক্ট্যাঙ্গল, ইলিপস, স্পাইরাল। এখানেও আমরা টুলস আকারে আছে পলিগন, এখানে সাব টুলস আছে নিচে, পলিগন এইচ, রেক্ট্যাঙ্গল এস, সংক্ষেপে ইলিপস ই, স্পাইরাল। পলিগন টুলস আমাদের খুবই কাজে লাগে। এই পলিগন টুলস আমাদের প্যাটার্ন করতে খুবই দরকার। যেমন এখানে আমি 2Dটা রাখি, এই পলিগন টুলস সিলেক্ট করে আমি সংক্ষেপে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। হাফ প্যাটার্ন হয়ে গেল। এখন এখানে আমি চাইলে
আনফোল্ড করতে পারি, আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইংও করতে পারি, আবার কপিও করতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী আমি এগুলি করতে পারি। আনফোল্ড করলাম। তো তারপরে 2D রেন্ডারে আরও সাব টুলস আছে, লক আছে, লক অল আছে। তার পয়েন্ট অফ মেজারের মধ্যে এডিট পয়েন্ট অফ মেজার, এখানেও এডিট পয়েন্ট অফ মেজার আছে, এখানে মেজার আছে, পয়েন্ট অফ মেজার আছে, এডিট পয়েন্ট অফ মেজার আছে। তারপরে প্যাটার্ন এনিটেশন, এটাও আমাদের খুবই দরকার। এটার আন্ডারে এডিট এনিটেশন, প্যাটার্ন সিম্বল, শো এনিটেশন, এখানেও আছে টুলস আকারে। প্যাটার্ন এনিটেশন, প্যাটার্ন সিম্বল, যেমন এটা করার পর যদি আমি প্যাটার্ন এনিটেশন যোগ করতে চাই, তাহলে ক্লিক করার পর এখানে প্রপার্টি এডিটরে শো করবে এটার আন্ডারে। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন টাইপ শো করতে পারি, দিতে পারি। যেমন এটা আমি চুজ করলাম, চাইলে এটাও দিতে পারি, এটা আমার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো আমি দিতে পারি। তারপরে আছে আপনার, এবার 3Dতে যাই, 3D রেন্ডারে এটা 3D রাখি আমি, 2D আপাতত অফে রাখি। এই 3D মেনুর মধ্যে সাব টুলস এখানে সব দেওয়া আছে প্রায়। এখানে সিমুলেটের আইকনটা আছে। তারপরে হাই রেজ গার্মেন্টস, লো রেজ গার্মেন্টস, কাস্টম রেজুলেশন, সিলেক্ট ম্যাশ। এটা আমাদের কোনো একটা বাটমের মধ্যে যদি আমরা কোনো কিছু বাটমের মধ্যে কোনো কিছু লক আকারে ঢুকাতে চাই, বা আমরা কোনো ডস্টিং যদি আমরা এখানে ঢুকাতে চাই, তাহলে এটা ব্যবহার করা হয়। সিলেক্ট ম্যাশ বক্স, সিলেক্ট ম্যাশ লেসো, এই তিনটা প্রায় সেম কাজ। এটা রাউন্ড আকারে, এটা বক্স আকারে, এটা রাউন্ড আকারে, লেসো আকারে, এটা ফিন বক্স, এটাও প্রায় একই কাজ। তারপরে আছে, এটা প্রয়োজন এত নাই, এডিট এটাও নাই। তারপরে আছে এডিট প্যান গার্মেন্টস, 3D প্যান গার্মেন্টস, এটা প্রয়োজন আছে। এটা আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন হয়। 3D বেস প্যান, এডিট 3D প্যান অ্যাভাটার, এটা আমরা অ্যাভাটারে কাজ করতে পারি। 3D প্যান অ্যাভাটার এটাও। তারপর আছে প্লাটেন প্রেস, তারপর আছে ফোল্ড অ্যারেঞ্জমেন্ট, প্যাটার্ন করার পর প্যাটার্নকে যদি আমরা ফোল্ড করতে চাই, এটা দিয়ে কাজ করা যায়। আমি একটু করে দেখাচ্ছি ওইটা। আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটাতে যদি আমি এই জায়গায় যদি ফোল্ড করতে চাই, তাহলে এই 3Dতে আমি এই আইকন দিয়ে ফোল্ড করতে পারবো। ফুল অ্যারেঞ্জমেন্ট এখানেও আছে, এখানে গিজমো শো করবে, এটা দেখালে, এটা ক্লিক করলে গিজমো শো করবে। আমরা চাইলে উপর থেকেও করতে পারি, নিচের থেকেও করতে পারি, ডানে বাঁয়ে উভয় দিক দিয়ে আমরা ফোল্ড করতে পারি। আবার চাইলে এটা মুভও করতে পারি, তো রোটেটও করতে পারি। তো ফোল্ড করতে চাইলে এভাবে আমরা চাইলে গিজমোর সাহায্যে এটা অটোমেটিকলি ফোল্ড করা যায়। আমি ফোল্ড করলাম, আরও ফোল্ড করতে চাইলে করা যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ফোল্ড করতে পারি। রোটেট আমি আগের ক্লাসে দেখাইছিলাম কিভাবে রোটেট করা হয়। মাউসের রাইট ক্লিক করে চিপে ধরে এটা উভয় দিকে রোটেট করা যায়, ডানে বাঁয়ে উপরে নিচে
সব দিক দিয়ে রোটেট করা হয় মাউসের। আবার মাউসের স্ক্রলের মাঝখানে চেপে ধরো এটা হ্যান্ড মুভ হিসেবে আমরা কাজ করতে পারি, উপরে নিচে নিয়ে যেতে পারি, যে কোনো স্থানে নিয়ে যেতে পারি পুরো উইন্ডোর ভিতরে ফোকাসকে। তারপরে আছে 3D গার্মেন্টসের মধ্যে রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট অল, এটাও প্রয়োজন হয় মাঝে মধ্যে। তারপরে আছে মেজারমেন্টের আন্ডারে এডিট মেজার, তারপরে আছে লাইন মেজার, এগুলি এই দুইটা প্রয়োজন হয় আমাদের বেশিরভাগ। এখানে সিমুলেট আইকনটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। আমরা গার্মেন্টস কমপ্লিট হওয়ার পর, যেমন এটা গার্মেন্টস একটা, এটা তো প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা কপি করে আর একটা বোঝানোর জন্য আর একটা আমি দুইটা প্যাটার্ন, সিমুলেট আইকন কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমি জাস্ট নিয়ে গেলাম এখানে। আমি এখন সুইং করব, সিগম্যান সুইং। এগুলি সিমেট্রিক প্যাটার্ন না, সেই জন্য উভয় পাশে করতে হচ্ছে। সিমেট্রিক প্যাটার্ন হলে এক পাশে করলে আর এক পাশে হয়ে যেত। তো পর্যন্ত এইভাবে আমাদের যতগুলি পার্টস আছে এখানে 2Dতে করার পর, সব পার্টস এখানে আনার পর, এখানে আরেকটা আইকন আছে, এখানে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এগুলি শো করবে। এগুলি দেওয়ার পর আমি যদি স্লিপ অ্যাটাচ করতে চাই, এখানে স্লিপ অ্যাটাচ করতে পারি। এখানে পয়েন্ট আছে, পয়েন্ট বরাবর দিয়ে, তো এগুলি অফ করে রাখলাম। এগুলি সব প্যাটার্ন এখানে অ্যারেঞ্জমেন্ট করার পর আমাদের এই সিমুলেশন করতে হয়। তো এখন আমার এই প্যাটার্নটা হয়ে গেছে, আমি এখন সিমুলেশন করব। দেখুন হয়ে গেছে। জাস্ট এমনি বোঝানোর জন্য আমি এটা করলাম। তো হয়ে যাওয়ার পর আমি এটা আবার ক্লিক করলে স্টপ হয়ে গেছে। তারপরে এখানে মেশ ব্রাশ, এটা সাধারণত আমরা যে কোনো একটা হোলের মধ্যে কোনো কিছু ঢোকাতে চাইলে, পিন করে রাখতে চাইলে, হোলের মধ্যে ঢোকাতে চাইলে বা পিন করে রাখতে চাইলে অথবা লক করে রাখতে চাইলে আমরা এই তিনটা আইকন ব্যবহার করি, এই তিনটা টুলস বার ব্যবহার করি। সিলেক্ট ম্যাশ ব্রাশ, সিলেক্ট ম্যাশ বক্স, সিলেক্ট ম্যাশ পিন বক্স ইত্যাদি। যেমন এটা দিয়ে আমরা এটা ম্যাশ আকারে করলে এখানে আমরা এটা স্ট্রেচ হিসেবে থাকবে। এখানে যদি কোনো হোল থাকে তাহলে সহজে এটাতে ঢুকানো যাবে। আবার চাইলে যদি আমরা সিলেক্ট এটা দিয়েও করা যায় সেমভাবে। এটা এখানেও আছে, এখানে এই টুল বারেও আছে, আবার এই মেনু বারেও আছে। মেনু বার থেকেও নেওয়া যায়, টুল বার থেকেও এখানে নিচে দেওয়া আছে, এখান থেকেও নেওয়া যায়। এখানে সাব টুলস আছে, এখানে ম্যাশের আন্ডারে আপনার সাব টুলস আছে টোটালি 4টা। সিলেক্ট ম্যাশ বক্স, সিলেক্ট ম্যাশ লেসু, পিন বক্স, পিন লেসু। তারপরে থ্রিডি প্যান, এডিট প্যান, অ্যাভাটার। আমরা চাইলে 3D অ্যাভাটার হাইড করে রাখতে পারি, বা 3D অ্যাভাটারের অনেক কাজ। 3D অ্যাভাটার আমরা চেঞ্জ করতে পারি, সেটিং করতে পারি। এগুলি আমি পরবর্তীতে দেখাবো। এখানে মেজার আছে, এডিট মেজার।
তারপরে এখানে আরও অনেক টুলস বার আছে, ফাইল, এডিট, এখানে সুইংয়ের আরও ইয়ে আছে, আলাদা মেনু আছে, এডিট সুইং আছে, সিগমেন্ট সুইং আছে, ফ্রি সুইং আছে, এনএম ফ্রি সুইং আছে, এমএন ফ্রি সুইং আছে, অটো সুইং আছে, সেক সুইং আছে। এগুলি আবার এখানেও মেনুতে ইয়াতেও সাইড বারও আছে, এডিট সুইং, সিগমেন্ট সুইং, তারপর ফ্রি সুইং, চেক সুইং, লেন্থ। এগুলি আমি সাধারণত এখানে আমি ডিলিট করে আপনাদেরকে আবার দেখাই এই সুইংটা। এই ডিলিট সুইং দিয়ে আমি ডিলিট করে দিলাম, এডিট সুইং দিয়ে ডিলিট করে দিলাম, সরি। এটা দিয়ে এডিট সুইং দিয়ে শুধু সাধারণত আমরা সুইং করার পর যে সুইং কাজে লাগে না সেটাকে আমরা এডিট করি, অথবা সুইং যদি একটু এবড়ো তেবড়ো হয় এটাকে আমরা সোজা করি। এই পয়েন্টে যদি সুইং থাকে তাহলে আমরা এডিট সুইং দিয়ে এই সুইং দিয়ে আমরা এই পয়েন্টটাকে বরাবর করে রাখি। তারপরে আছে সিগমেন্ট সুইং। সিগমেন্ট সুইং হলো সোজাসুজি, ধরেন এই লেন্থ এখানে সমান, এখানেও সমান, তাহলে আমরা সিগমেন্ট সুইং দিয়ে সরাসরি আমরা করতে পারি। যেমন আমি এটা ডিলিট করে আপনাদেরকে দেখাই, এটা হলো সিগমেন্ট সুইং। তাইলে এটা দিয়ে এটা সোজা করে আমি সিগমেন্ট সুইং। আবার এখানে এভাবে থাকলে রিভার্স হবে, আপনাকে সবসময় মনে রাখতে হবে এখানে একটা সাইড পয়েন্ট আছে, এই পয়েন্টটা ঠিক রাখতে হবে। তো এখানে ক্লিক করলে এটা সুইং হয়ে যাবে। তারপর আছে ফ্রি সুইং। আমি সবসময় ফ্রি সুইং ব্যবহার করি, সরি ফ্রি সুইং না, এমএন ফ্রি সুইং ব্যবহার করি। এটা করতে স্মুথলি কাজ করা যায়, যেমন যে কোনো আঁকা বা যে কোনো পয়েন্টে আস্তে আস্তে এটা করা যায়। যেমন আমি এটা থেকে ফ্রি সুইং আস্তে আস্তে করলাম, কোনো সমস্যা নাই, এই পর্যন্ত আসলাম, পয়েন্ট পর্যন্ত ক্লিক করলাম, তারপরে এন্টার। আবার এই প্যাটার্নে ক্লিক করে আমি 2Dতেও দেখতেছি, 3Dতেও দেখতেছি সুইং হচ্ছে, তারপরে এন্টার। যেমন 3Dতে এখানেও দেখা যাচ্ছে। এন্টার দিলাম, সুইং করার পর এন্টার দিতে হবে, সুইং এন্টার, এটা সুইং হয়ে গেল। তো এটা হলো এমএন ফ্রি সুইংয়ের কাজ। এটা সাধারণত এটার কাজ আমি পরে দেখাবো, এটার কাজ শুধু হয় না, সাধারণত আমাদের বেশি কাজ হয় এডিট সুইং, সিগমেন্ট সুইং, এমএন সিগমেন্ট সুইং, তারপরে ফ্রি সুইং, এনএম ফ্রি সুইং। সবচাইতে বেশি ব্যবহার হয় এনএম ফ্রি সুইং এবং সিগমেন্ট সুইং। এই সিগমেন্ট সুইংয়ে সরাসরি, আর এমএন ফ্রি সুইংয়ে পয়েন্ট টু পয়েন্ট আস্তে আস্তে করা যায়। তারপরে আছে সুইংয়ের মধ্যে আর আছে অটো সুইং, সেক সুইং, এগুলি ব্যবহার হয় না। তারপর আছে মেজারের আন্ডার আছে টেক্সচার, এডিট টেক্সচার, গ্রাফিক্সের আন্ডারে 2D প্যাটার্ন, গ্রাফিক্স 3D প্যাটার্ন, ট্রান্সফর্ম গ্রাফিক্স। তারপর বাটনে আছে, বাটনের এগুলি আপনার কাজ করার পর যদি কোনো জায়গায় বাটনের প্রয়োজন হয়, এই বাটনগুলি আমরা সিলেক্ট এখান থেকে করতে পারি, এই লাইব্রেরি থেকে এখান থেকে করতে পারি, হার্ডওয়্যার এখান থেকে করতে পারি, ম্যাটেরিয়ালস, এই বাটন এখানেও আছে, এখানে বাটন হোলও আছে, এই বিভিন্ন বাটন হোল সব কিছু এই হার্ডওয়্যারের মধ্যে পাওয়া যাবে। তারপরে এখানে গ্রাফিক্সও আছে, বিভিন্ন
আকারের বাটন। আবার বাটন সিলেক্ট করার পর এই বাটন সিলেক্ট করার পর প্রপার্টি এডিটরে এই বাটনের আন্ডারে আরও অনেক বাটন এখানে প্রপার্টি এডিটর থেকে আপনারা সিলেক্ট করতে চুজ করতে পারবেন। এখানে অনেক থেকে আবার চাইলে এগুলি যদি পছন্দ না হয় এখানে কানেক্ট ওয়েবসাইট থেকেও চাইলে আপনারা নিতে পারেন, ডাউনলোড করতে পারেন, কানেক্ট ওয়েবসাইট থেকে নিতে পারেন। তারপরে আছে আপনার স্ট্রিম সাধারণত আপনারা জানেন এখানে স্ট্রিম সহজে ব্যবহার হয় না। এখানে ফেব্রিক অনুযায়ী আমরা হালকা স্ট্রিম করতে পারি। এখানে স্ট্রিমের জন্য এখানে পপআপ বক্স আছে। এখানে সিঙ্কেজ কত হবে, কত দিলে আপনার এই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেব্রিক বা স্যাম্পল দিতে পারবেন, এই অনুযায়ী আপনি বাড়াতে কমাতে পারেন সাইজ। তারপর স্ট্রিমের যে পয়েন্টটা আছে এই পয়েন্টের সাইজটা বড় ছোটো করতে পারেন। যেমন কি এখানে এই স্ট্রিমের সাইজ এটা বড় ছোটো করতে পারবেন, এখানে বড় ছোটো করতে পারবেন। তারপর ভিতরের স্ট্রিমের ভিতরের পয়েন্টও আপনি বড় ছোটো করতে পারবেন, এটা করা যায়। চাইলে স্ট্রিম করলে আপনার যেখানে যেখানে স্ট্রিম করবে ওইখানে কাপড় একটু স্মুথলি দেখা যাবে, বেশি করলে আবার এখানে পুড়িয়ে যাবে। তো প্রয়োজন মতো আপনাকে করতে হবে। আমি সিমুলেশন আমার এটা শুধু দেখানোর জন্য করছিলাম। এটা সুইংটা আমি ডিলিট করে দিচ্ছি এখন, এডিট সুইংটা। সুইংয়ের আন্ডারে মেজারের আন্ডারে আছে, তারপর আছে আপনার পাকারিং আছে। পাকারিংয়ের এই পয়েন্টগুলো ব্যবহার হয় সব কিছু করার পর, স্যাম্পল করার পর আমাদের পাকারিংটা দেখে করতে হয়। তারপরে স্টিম এরপরে স্টিম। তারপরে ব্র্যান্ডিংও প্রয়োজন আছে, কীভাবে আমরা ব্র্যান্ডিং করব, পাইপিংও প্রয়োজন হয়। প্যাটার্নের সাইডে যে পাইপিং হয় পাইপিংটা আমাদের কতটুকু হয় এখানে সাজাতে হয়। তারপর জিপার আছে, জিপার সিলেক্ট করতে পারেন বিভিন্ন জিপার, যেমন এখানে টুলস এখানেও আছে, সেট টুলসও আছে 3Dতে। এই জিপার কিন্তু বিভিন্ন আবার হার্ডওয়্যার এখান থেকেও আপনারা জিপার চুজ করতে পারবেন, আবার প্রপার্টি এডিটরে গিয়েও আপনারা জিপার পাবেন। তো আজ এই পর্যন্তই। আরও অনেক টুলস আছে, অনেক মেনু আছে এখানে। এই মেনু বারের আন্ডারে এডিট, অ্যাভাটার, রেন্ডার, ডিসপ্লে, পারফরম্যান্স, সেটিংস, এগুলি অনেক কিছু আছে। এগুলি আস্তে আস্তে আমি ভিডিওতে দেব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।